আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে একটি আনকমন জিনিস নিয়ে আসছি আপনাদের এখানে আপনাদেরকে দেখার জন্য। অনেকেই দেখছেন, এটা অনেকেই দেখেন নাই। যাক, আপনি এটা গেম খেলার জন্য যে মোবাইল যেন না গরম হয়, এটা হলো মেন কারণ, যে মোবাইলটা যেন গরম না হয়। এটা প্লে স্টোন বলে, এটার নাম হলো প্লে স্টোন। এই ফ্যান চলতেছে এখানে, চার্জার লাইন দেওয়া হয়েছে, আর এটা ঠান্ডা হয়, মানে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিজে গেছে, দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে কি না জানি না, এ দেখেন ভিজে গেছে, মানে ভালো ঠান্ডা হয়। আর বিষয় এটা না, বিষয়টা হলো আমি আজকে ভিডিওটা করার কারণ হলো এই S24 আলট্রাতে হয়, গ্রিন লাইন পড়ে। এটা কমপ্লেন আছে একটা, যে S24 আলট্রাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে। গ্রিন লাইন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা এটা আমি নিজে প্রমাণ পাইছি, এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা আনার কারণ, যে গ্রিন লাইন যখন না পড়ে, S24 আলট্রা গ্রিন লাইন পড়ে যাই, যখন আপনারা আপডেট দিবেন, আপডেট দিলে সেট কিন্তু গরম হয়ে যায়, আগুনের মতো গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার কারণেই এই গ্রিন লাইনটা পড়ে সাধারণত। এর জন্য আপনারা একটা তিনটা অপশন আছে গ্রিন লাইন না পড়ার জন্য, যে গ্রিন লাইন পড়বে না। তাহলে S24 আলট্রাই হোক, আর আইফোন হোক বা অন্য যে কোনো ফোনই হোক, এই তিনটা অপশন যদি আপনারা ইউজ করেন তাহলে গ্রিন লাইন কখনোই পড়বে না। আমি এই পর্যন্ত আমার S24 আলট্রা তিনবার আপডেট দিছি, গ্রিন লাইন পড়েনি। এবং আমার যে ভাই ব্রাদার আছে তারাও এই ফর্মুলা ইউজ করছে, তাদেরও গ্রিন লাইন পড়েনি। ইনশাল্লাহ আপনাদেরও গ্রিন লাইন পড়বে না যদি আপনারা এইভাবে আপডেট দেন। আপডেটটা দেওয়ার নিয়ম হলো, এই প্লে স্টোন হলো, এটা কাজ হলো, এটা ঠান্ডা হয়। এটা ঘেমে গেছে, এটা ফ্রিজের মতো ঠান্ডা হয়েছে, বরফের মতো হয় না, খুব ভালো পরিমাণ ঠান্ডা হয়েছে। আর এই ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার, ফোনটা ঠান্ডা থাকবে। যখন আপডেট দিবেন আপনার ফোনটা, তখন কিন্তু ফোনটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলেই গ্রিন লাইনটা পড়ে, ঠিক আছে। যখন আপনারা ফোন আপডেট দিবেন, তখন প্লে স্টোনটা যদি ইউজ করেন তাহলে গ্রিন লাইন পড়বে না। এখন কিভাবে ইউজ করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হলো ক্লিপ, যখন আপনি ফোনটা আপডেট দিবেন তখন এই প্লে স্টোনটা এইভাবে লাগাবেন। এই যে লাইট জ্বলতেছে, এই চুম্বকের মধ্যে ধরে গেছে। এটা ক্লিপ লাগবে না, ক্লিপ ছাড়াই চলবে, যেটা ব্লুটুথ কানেকশন দেওয়া। আর যদি ব্লুটুথ কানেকশন না থাকে তাহলে এই ক্লিপটা ইউজ করবেন আপনারা। এই ক্লিপটা ইউজ করবেন, তাহলে এই ফোন থেকে ওই প্লে স্টোনটা আলাদা হবে না। এটা কিন্তু অটোমেটিক আটকে গেছে, এটা দেখতেছেন খুব সুন্দরভাবে আটকে গেছে। এই জন্য এই ক্লিপটা ইউজ করার দরকার নেই। আর যদি আপনাদের প্লে স্টোনটা যদি না থাকে, এটা কারণে ফোনটা ঠান্ডা থাকবে, মানে গরম হওয়ার কোনো অপশনই নাই। এর জন্য আপনাদের ফোনে গ্রিন লাইন পড়বে না ইনশাল্লাহ। আর যদি প্লে স্টোনটা যদি না থাকে, তাহলে আপনারা যখন আপডেট দিবেন ফোনটা, তাহলে ফোনটা আপনি ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন, কিংবা এসি রুমে থাকা অবস্থায় যদি আপডেট দেন, তাহলে কখনোই গ্রিন লাইন পড়বে না। আমার ফোন এই পর্যন্ত 3বার আপডেট দিয়েছি আমি, আমার ফোন গ্রিন লাইন পড়ে না। এবং আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আইফোন কিংবা S24 আলট্রা, যেহেতু S24 আলট্রাতে গ্রিন লাইনটা কমপ্লেনটা বেশি, এর জন্য বলতেছি আপনারা এইভাবে যদি করেন, আপডেট দেন ফোনটা, তাহলে কখনোই গ্রিন লাইন পড়বে না। এই কানেকশনটা চলে গেছে, আমি কানেকশনটা দিচ্ছি, এই আবার আসছে, দেখেন এটা কিন্তু ফোন অনেকটা ঠান্ডা হয়েছে, মানে ফোনটাকে গরম করার কোনো অপশনই নাই। এজন্য যদি আপনারা এটা ইউজ করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা ইউজ করলে ফোনটা গরম হবেই না। এবং একুরেট জায়গা মতে যে পার্টস যন্ত্রপাতি আছে সেগুলো ঠান্ডা হয়, আর এই কারণে গ্রিন লাইন পড়বে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি উপকার আসে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।